দর্শক, আবারও নেপালে যাবার চেষ্টা করব। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সাজিদ সুমন। সুমন, উদ্ধার তৎপরতা এখন কেমন চলছে? পাশাপাশি আরও একটি বিষয়, আপনার মতো যারা সেখানে পর্যটক রয়েছেন তাদের মানসিক অবস্থা এখন কেমন? দুঃখিত, আমি শুনতে পারিনি, আবার একটু যদি বলতেন। হ্যালো। সুমন, অবশ্যই আমাকে শুনতে পাচ্ছেন। উদ্ধার তৎপরতা এখন কেমন চলছে? হ্যালো। এবং আপনার মতো যারা পর্যটক রয়েছেন তারা তো অবশ্যই একটা জি। ভঙ্গুর অবস্থায় রয়েছেন। মানসিক চাপ কেমন রয়েছে তাদের মধ্যে? ধন্যবাদ আপনাকে। জানিয়ে রাখছি, গতকালকের আকস্মিক বন্যায় যেই ব্যাপক প্রাণহানি এবং নিখোঁজের ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত কোনো বাংলাদেশী নিখোঁজের আহ, বা নিহতের খবর এখন পর্যন্ত আমরা পাইনি। এখানে যারা ঘুরতে এসেছে, বিশেষ করে কাঠমান্ডুর বাইরে যারা অবস্থান করছে বাংলাদেশিরা প্রচুর পরিমাণ বাংলাদেশে এখন নেপাল অবস্থান করছেন। তাদের মানসিক অবস্থা খুবই ভালো নয়, কেননা এখান থেকে যাওয়ার ফেরার যে পথটি বন্ধ ঘোষণা করেছে নেপাল সরকার ল্যান্ডস্লাইডিং এর কারণে এবং বন্যার কারণে রাস্তাটা বন্ধ আছে, যে কারণে তারা এখন ফিরতে পারছেন না। এবং ফেরার যে একমাত্র পথটি সেটি হচ্ছে পোখরা থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে হচ্ছে কাঠমান্ডু পৌঁছাবার, এবং সেটিও খুব টিকিটের উচ্চ মূল্যের কারণে তারা দুশ্চিন্তার ভেতরে দিননিপাত করছেন। আমি জানিয়ে রাখছি যে এখানে একটি অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের দাম 18,000 রুপির বেশি, যেটি 120 মার্কিন ডলার। যে কারণে এখানের অবস্থানরত যারা পর্যটক রয়েছেন তারা হচ্ছে চাইলেই এই উচ্চ মূল্যের কারণে চাইলেই টিকিট কেটে হচ্ছে কাঠমান্ডুতে পৌঁছাতে পারছেন না, বা বাংলাদেশে ফেরার তাদের আপাতত কোনো উপায় নেই। এ কারণে এখন পর্যন্ত তারা খুবই দুশ্চিন্তার ভিতর রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের কাঠমান্ডুর যেই এম্বাসি আছে এখানে আমি যোগাযোগ করেছিলাম। তারা এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা করার অবস্থায় নেই, বা হচ্ছে তাদের কাছে ওই ধরনের কোনো তথ্য তারা এখনো জানাতে পারেনি, এবং কোনো ধরনের কি ধরনের সহযোগিতা করবে বা কি এ ধরনের তারা প্রশ্ন করাতে তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন। যে কারণে এখানে অবস্থানরত যারা পর্যটক আছেন তাদের আসলে কোনো উল্লেখযোগ্য সুখবর আমরা আসলে দিতে পারছি না এই এম্বাসির বরাত দিয়ে। এমন একটি দুর্যোগের সময় অনেক পর্যটক সেখানে আটকা পড়েছেন। আপনি বলছিলেন যে যাতায়াতের একটি উচ্চ ভাড়া বা উচ্চ খরচের কথা আপনি বলছিলেন। সেখানে বিকল্প কোনো পথ কি তারা জি। রেখেছে কিনা বা সহায়তার কোনো আশ্বাস পাননি যেমনটা আপনি বলছিলেন? আর সেখানে প্লাবনের কোনো জি। যে প্রভাব এখনো কি দেখতে পাচ্ছেন? না, আমি এখন নেপালের পোখারায় অবস্থান করছি। এটি থেকে বন্যার যে কবলিত স্থানটি তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলা। এখান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এবং পোখরা আপাতত নিরাপদ আছে বলে স্থানীয় সূত্রে এবং আমরা দেখতে এবং জানতে পেরেছি যে এখানে আসলে বন্যার তেমন কোনো প্রভাব নেই। তবে বন্যার পানি গড়িয়ে এখানে ঢালু যেহেতু অঞ্চলটি এবং পাহাড়ি অঞ্চল, এখানে বন্যার পানি যেকোনো সময় আসতেও পারে। এ আশঙ্কার বিষয়টি উড়িয়ে দেয়া যাচ্ছে না। এ কারণে এখানকার যে পর্যটক যারা আছে তারা একটু শঙ্কার ভিতরে রয়েছে। কেননা তারা ফিরতেও পারছে না, এবং ফেরার যেই একমাত্র পথটি রয়েছে সেটিও আসলে সবার জন্য বহন করা সম্ভব হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে সাজিদ সুমন। সহকর্মী সাজিদ সুমন যুক্ত হয়েছিলেন কাঠমান্ডু থেকে।